সুযোগ সুবিধা বা অসুবিধা এটা বিষয় নিয়ে আলোচনা হইতেছে আমরা থাকাকালীন যে বালু উত্তোলনের কারণে যে আমরা রাস্তাঘাট সম্পূর্ণ ক্ষয়ক্ষতি হয়ে গেছে। 1 কিলো পর্যন্ত রাস্তা নাই রাস্তার কারণে আমাদের যে পূর্ব পাশে যে সম্পদ গুলো আছে, এই সহায় সম্পদ আছেন, বাড়ি ঘর আছেন, সেগুলি আমরা নষ্ট হয়ে যাচ্ছে বন্যার পানিতে। বন্যার পানিতে আমরা সকল সকল জমা জমি নষ্টের পথে, নিজের নিজের মনে যে বাড়িঘর সেটাও নষ্টের পথে। শুধু ওই বালু উত্তোলনের কারণে। বালু উত্তোলন কেমনে করে? রাস্তার কাছে ধরে দেয় মেশিন, রাস্তার কাছে মেশিন ধরে দেওয়ার কারণে এই রাস্তাঘাট গুলো ভাঙতেছে। রাস্তাঘাট গুলো ভাঙার মূল কারণেই সে যে এই রাস্তার গুলি যায় বালু তোলার কারণে এই রাস্তাগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এই সুযোগ সুবিধারা চাইতেছি বা আপনারা দেখেন, দর্শকে দেখিয়া এটা বিচার বিবেচনা করেন। তারা নিষেধ করছি মনোরঞ্জন এই একদম একটা নদীর কাছারের দিকে বালু তুলে আমরা মনোরঞ্জন বাড়ি ঘরে থাকবো হইতেছি না, বাড়ি ঘর বানিয়া যাইবার চাইতেছে। কত কষ্ট করে আমরা মনোরঞ্জন থাকতেছি, এরা নিষেধ করলে মনোরঞ্জন একটা রাস্তা যেটা মেইন রাস্তা আনিগুনি ঘরে লোক আনিগুনি ঘরে রাস্তা কানি থাকে তারা ভাইব ধরে কইলেও মানে না যে ডাক আছে অমুক আছে, আমরা তো মনোরঞ্জন তার লগে কথা কইয়া পারি না। এই সব কামের লাগে মনোরঞ্জন আমরা কথা নিয়ে অশান্তি হইয়া রয়েছি। আপনারা এটা এই আমরা করে দিন যাতে আমরা এই ভালো মতো চলবার ভাই থাকবার ভাই, এই আশা বাক্যতা রেখেই আমার বক্তব্য। আমি হাবিবুর রহমান, আমি বুড়াঘাট সমবায় সমিতির সাধারণ সম্পাদক। মূলত কথা হইলো আমি সরকারি লোক, কিন্তু এই নদীরই আমি কিন্তু একজন দায়িত্বশীল লোক। মূলত কথা হইলো আমরা যে জায়গাটা আছি এটা একটা ঘনবসতি জায়গা এবং ভালো কৃষি ধান মাছ চাষও হয়। কিন্তু এই নদীর বালু উড়ানির কারণে অনেক জায়গা ভাঙে গেছে। ভাঙে করার কারণে আমরা পানিটা আসতে কিন্তু আমার বাড়ি করে পানি উঠে এবং ফসল অনেক কিছু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমি এই নদীটার ভেরি বাঁচাচ্ছি। তারেক রহমান সরকার তার কাছে বিনীত আবেদন জানাচ্ছি যাতে ভোরাঘাট নদীটা যাতে বালু উড়ানিটা বন্ধ থাকে এবং এই নদীটা ডাকে যে টাকা আসে মানে কেবল লস হয় জনগণের, মানে জনগণের লস মানে আমাদের সরকারের লস নষ্ট হয়ে যাচ্ছে। ডাক যদি না হয় তাহলে আশা করি এই ক্ষতিটা আর আমাদের হবে না এবং কৃষক বাঁচবে, আমরা এলাকার মানুষ রাস্তাঘাটে চলাচল লাগে অনেক সুবিধা হবে। এটা আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বলছেন আমার বাড়ি হলো উত্তর নলপুরা। এই ভুটিয়াপাড়া উত্তর নলপুরা মাঝখানে যে ভারত থেকে যে নদী আছে, এই নদীর ভাঙ্গনে বালু তোলার কারণে এই রাস্তাঘাট খাল সব ভাঙ্গা মিরসাল হয়ে গেছে। এখন এটা অল্প পানি ভারত থেকে নামে আসার সাথে সাথে আমরা বাড়ি ঘর ফসিল আমরা ক্ষয়ক্ষতি হইতেছে, ফসিল বালু ভরতেছে, আমরা আবাদ করতে পারতেছি না। আর পুকুরে মাছ টাছ সব আমরা বাসা দিতে থাকা রুগী স্কুলের ছাত্ররা রুগীরা এই যাওয়া চলাচল রাস্তাঘাট নাই বলে যাইতে পারে না। কমসে কম 4-5 কিলো রাস্তা দূরে ঘুরে ঘুরে যাইতে হয়। আমরা যখন যাবার চেষ্টা করি তখন আমরা যাইতে পারি না। আমরা খুব কষ্টের উপরে আমরা আছি। আমরা সরকারের কাছে এই একটা আবেদন যাতে আমরা বেরিবানটা দেওয়া যাতে আমরা এই অ্যাপ থেকে রক্ষা করে। এই আমার আসসালামু আলাইকুম। আমরা 4-5টা গ্রাম আছে, উত্তর নলপুরা, দক্ষিণ নলপুরা, আইনাপুলি, ভুটিয়াপাড়া। এটা রাস্তা ছিল আগে, রাস্তা ছিল আমরা যাতায়াত করতাম। আমাদের বোন ভাই বাচ্চি বা ছেলে মেয়েরা স্কুল মাদ্রাসায় পড়তো, অনেক স্কুল মাদ্রাসায় যাইবো এরকম কোনো নাই, প্রক্রিয়া নাই, পরিবেশ নাই। কিন্তু এই যে এই নদীটা এই যে সময় বর্ষাকালে যে পানীয় এই সময় এই যে অনেক অসুবিধা হইতেছে। আমরা সরকারের কাছে আবেদন জানাই যে আমরা দিকে দৃষ্টিমূলক টাকায় থাকলে থাকলে চলাফেরা করতে পারে না এই দিকটা আমরা অসুবিধা এমনও এটি আমরা খুব ক্ষয়ক্ষতি হইতেছে। তাহলে এটির দিকে সরকারের কাছে আবেদন যে এদিকে একটু দৃষ্টিমূলক টাকায় আর কি হইতেছে।